সারা দেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ ধারা জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ক্রয়কারী ক্রয় প্রক্রিয়াকরণ ও চুক্তি বাস্তবায়নকালে উহার কর্মকর্তা ও কর্মচারীগণ যেন কোনো দুর্নীতি, প্রতারণা, চক্রান্ত, জবরদস্তিমূলক বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত না হন, তাহার নিশ্চয়তা বিধান করিবে এবং একইভাবে এই আইনে সংজ্ঞায়িত কোনো দরপত্রদাতা বা পরামর্শক বা ব্যক্তি নৈতিক বিধি পালন করিবে এবং এই মর্মে নিশ্চয়তা বিধান করিবে যে উহা বা উহার কর্মচারীগণ বা উহার পক্ষে কোনো মধ্যস্থতাকারী যেন অনুরূপ কোনো কর্মকাণ্ডে জড়িত না হন। এই আইন প্রযোজ্য হয় এমন কোনো কর্মকর্তা বা কর্মচারী উপধারা ১ এর বিধান লঙ্ঘন করিয়া কোনো কার্য করিয়া থাকিলে তিনি গভর্নমেন্ট সার্ভেন্ট ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলস 1985 এর রুল ৩ এর বি এবং ৩ এর ডি বা উক্ত কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত চাকরি বিধি অনুযায়ী অসদাচরণ বা দুর্নীতির জন্য দায়ী হইবে এবং উক্ত কারণে তাহার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক কার্যক্রম গ্রহণ করা যাইবে। উপধারা ৩ এর ব্যবস্থার বিকল্প বা অতিরিক্ত হিসাবে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী বা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট 1947 এর সংশ্লিষ্ট ধারা এবং প্রযোজ্য ক্ষেত্রে পেনাল কোড 1860 এর অধীনেও ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা যাইবে। কোনো ব্যক্তি যদি এই আইনের কোনো বিধান লঙ্ঘন করিয়াছে বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে ক্রয়কারী কার্যালয় প্রধান উক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমে বা ভবিষ্যতে অন্য কোনো ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য বলিয়া ঘোষণা করিতে পারিবেন। কোনো ব্যক্তি এই আইনের অধীন ক্রয়কারীর সহিত সম্পাদিত চুক্তির কোনো মৌলিক শর্ত ভঙ্গ করিলে বা এই আইন ও বিধির সহিত সঙ্গতিপূর্ণ নহে এইরূপ কোনো কার্য সম্পাদন করিলে ক্রয়কারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে চুক্তি বাতিল করিতে পারিবে এবং উক্ত ব্যক্তি ঠিকাদার, সরবরাহকারী বা পরামর্শককে উপধারা ৫ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত মেয়াদ উল্লেখক্রমে সকল সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য বলিয়া ঘোষণা করিতে পারিবে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী।